নৈরাজ্য করে নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, ওসমান হাদি হত্যাকাণ্ডে স্বৈরাচারের দোসর ও নির্বাচন পেছানোর ষড়যন্ত্রকারীরা জড়িত থাকতে পারে। আর দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য মির্জা আব্বাস বলেছেন, বিএনপি কখনোই মবের রাজনীতি করে না। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তাঁরা। নুরুদ্দিন খানের প্রতিবেদন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে প্রস্তুতি সভার আয়োজন করে দলটির ঢাকা মহানগর দক্ষিণ শাখা। ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম সম্পাদক যারা এতে যোগ দিয়ে তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে দলের নানা প্রস্তুতির কথা তুলে ধরেন নেতারা। তারা বলেন, সব ষড়যন্ত্র প্রতিহত করে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরা স্মরণীয় করা হবে। নতুন বাংলাদেশ বিনির্মাণের শীর্ষ নেতা আসছেন, যাকে দিয়ে একটা জবাবদিহিমূলক সরকার এবং রাষ্ট্র ব্যবস্থাপনা চায়। আমরা রাস্তার দুপাশে দাঁড়িয়ে তাকে স্বাগত জানাবো এবং আমরা যাতে কোনোভাবেই মানুষের চলাচল বিঘ্নিত না হয় সেখানে আমাদেরকে দায়িত্ব পালন করতে হবে। কোনো ধরনের চক্রান্ত কোথাও হচ্ছে কিনা সেই জিনিসগুলো আমাদেরকে ওয়াকিবহাল থাকতে হবে এবং প্রয়োজন বোধে আমাদেরকে সর্বোচ্চ ব্যবস্থা নিতে হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, তারেক রহমানের দেশে ফেরা মানে গণতন্ত্র ফিরে আসা। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এই দেশবাসীর জন্য রেখে গিয়েছিলেন, সেই গণতন্ত্রকে সাথে নিয়ে আসছেন আমাদের নেতা তারেক রহমান। যারা এই দেশের মঙ্গল কিংবা এই দেশের শান্তি চান না, এমন এক শ্রেণীর লোক বাংলাদেশে বসবাস করে। তাদেরকে দেখতে বাংলাদেশি মনে হয়, কিন্তু আসলে তারা বাংলাদেশি নন, তারা বাংলাদেশকে ভালোবাসেন না। বিএনপি কখনো খুন, জখম, হত্যাকাণ্ড, মবের রাজনীতিতে বিশ্বাস করে না। এদিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, গণতন্ত্রের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করার সব ষড়যন্ত্র বিফল হবে। জানান, নৈরাজ্য করে নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই। যে কোনো হত্যাকাণ্ড অবশ্যই নিন্দনীয়, কিন্তু এই যে বর্বর হত্যাকাণ্ড হয়েছে সেই হত্যাকাণ্ডের পিছনে কিছু উদ্দেশ্য অবশ্যই আছে, কিছু ষড়যন্ত্র আছে, সেটা আমরা লক্ষ্য করেছি। এবং নির্বাচনকে বানচাল করার জন্য, পারতপক্ষে পিছানোর জন্য যে সমস্ত অপকৌশল গ্রহণ করেছে ফেসিবাদী শক্তি, পতিত ফেসিস্ট শক্তি, তার সাথে হয়তো তাদের এদেশীয় দোসররা এবং এর বাইরেও যারা নির্বাচন বানচাল করতে চায় তারা জড়িত থাকতে পারে। দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিএনপি সবসময় প্রস্তুত বলেও জানান দলটির নেতারা। বিগত দিনের ইতিহাসে যা হয় নাই এবং আগামী 55 বছরের ইতিহাসে যা হবে না। নুরউদ্দিন খান, এসআরটিভি, ঢাকা।